শিক্ষার্থীরা, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা 2025 কি পিছিয়ে যাচ্ছে, কেন পিছিয়ে যাচ্ছে এইমাত্র পাওয়া জরুরি খবর। তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি। শিক্ষার্থীরা, তোমাদের অনার্সে ভর্তি 2025 আবেদনের সময় কিন্তু তারা বৃদ্ধি করেছে। দেখো, তারা নতুন ভাবে নোটিশ প্রকাশ করেছে, বলেছে অনলাইনে প্রাথমিক আবেদনের জন্য সময় বৃদ্ধির জন্য জরুরি বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। তারা জানিয়েছে যারা অনার্সের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেনি তারা 25 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের 25 এপ্রিল কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়ার কথা, কিন্তু তারা এখনো আবেদনই নিবে 25 এপ্রিল পর্যন্ত যারা আবেদন করেনি। এবং তাদের এই আবেদনের টাকাটা 700 টাকা কলেজে গিয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আগামী 27 এপ্রিলের মধ্যে জমা করতে হবে। অর্থাৎ পরীক্ষার আগে কিন্তু 27 এপ্রিলে তারা জমা করবে। তাহলে আবেদন কার্যক্রম তারা চালাবে। দেখো দেখো তারা বলেছে 25 তারিখ পর্যন্ত, 25 এপ্রিল পর্যন্ত তারা অনলাইনে আবেদন চালাবে এবং কলেজ সেটা নিয়ে কাজ করবে। 27 এপ্রিলে টাকা জমা নেবে এবং 28 এপ্রিলে কলেজ সেটাকে নিশ্চয়ন করবে, অর্থাৎ কনফার্মেশন মেসেজটি পাঠাবে। আবার এইটা আবার সেই কলেজ আবার জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনিকের সাথে কাজ করবে 29 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত এই ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে যারা নতুন ভাবে আবেদন করলো। শিক্ষার্থীরা, তাহলে অনার্সে ভর্তি পরীক্ষা 2025 কি পিছিয়ে যাবে? দেখো, নতুন করে যারা আবেদন করেছে তাদের আবেদনের কার্যক্রম কিন্তু 28 এপ্রিলের মধ্যে শেষ হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যে প্রশাসনিক কার্যক্রম রয়েছে সেটা শেষ হবে আগামী 7 মে এর মধ্যে, অর্থাৎ যেটা কলেজ করবে। তাহলে তোমাদের পরীক্ষা তো নির্ধারণ করা হয়েছে আগামী 3 মে, তাহলে কিভাবে সম্ভব? তাদের যেহেতু অ্যাডমিট কার্ড তাদেরকে দেওয়া লাগবে, কার্যক্রম কনফার্মেশন করার পর জাতীয় বিশ্ববিদ্যালয় তাদেরকে অ্যাডমিট কার্ড দেবে, তাহলে কিভাবে 3 মে তে পরীক্ষা হবে? তো এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু এখনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা নিয়ে কথা হচ্ছে। তো এই নিয়ে কিন্তু চূড়ান্ত আপডেট আসা মাত্রই অবশ্যই আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে, কারণ তারা এখনো চূড়ান্ত আপডেট জানায়নি, কারণ শুধুমাত্র আবেদনের সময়টাই বৃদ্ধি করেছে। কবে তারা ভর্তি পরীক্ষা নেবে এটা নিয়ে কিন্তু এখনো আবার চূড়ান্ত বিষয় নিয়ে তারা কথা বলবে। তো সেই আপডেট পাওয়া মাত্র কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তোমাদের নিজ নিজ চয়েস দেওয়া কলেজে ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসাবে তোমরা পরীক্ষা দিতে পারবে। যে কলেজে তোমরা চয়েস দিয়েছে সেই কলেজে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। তো ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা কিন্তু পরবর্তী আপডেটগুলো নিয়ে আমরা দ্রুত আসবো, তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না। তোমার মতামতটি অবশ্যই কমেন্টে জানাও এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।